হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেল বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিংয়ে স্বাগতম। আমরা বসন্তকালে অর্থাৎ বসন্তের শুরুতে বনসাইয়ে কেন ফাঙ্গিসাইড স্প্রে করব সেই নিয়ে আজকের ভিডিও। এই যে আপনাদের মোবাইল স্ক্রিনে লক্ষ্য করছেন স্প্রিন্ট, আমি এই ফাঙ্গিসাইডটা সাধারণত ব্যবহার করে থাকি। এটি আমাকে মনে হয় যেমন একটু ভালো কাজ হয়। এছাড়া আপনারা সাব ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। প্রায় 15 লিটার জলে আপনারা পরিমাণ মতো মিশিয়ে নিয়ে আপনাদের গাছের গোড়ায় বা স্প্রে করবেন। কারণটা এই সময় আমরা গাছের মাটি পরিবর্তন করি। গাছের মাটি পরিবর্তন করবার ফলে প্রচুর পরিমাণ আমরা কিন্তু রুট প্রুনিং করি, অর্থাৎ শিকড়গুলোকে আমরা কেটে দিই। অবাঞ্ছিত শিকড়গুলোকে আমরা প্রতি বছর কেটে দিয়ে নতুন মাটিতে আমরা গাছকে প্রতিস্থাপন করি। এটি করতে গিয়ে কি হয়, আমাদের শিকড়ের কাটা অংশ থেকে অনেক সময় ফাঙ্গাস লেগে গাছটির কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যদি বসন্তের শুরুতে অর্থাৎ মাটি পরিবর্তনের 1-2 দিন পর কি এক সপ্তাহের মধ্যে আমরা যদি এইরকম ধরনের ফাঙ্গিসাইড সাপ বলুন, জুডোমিল বলুন বা স্প্রিন্ট, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কিন্তু গাছে কিন্তু মানে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে না এবং গাছ কিন্তু খুব ভালো থাকে। তাই আমরা যারা বনসাই চর্চা করি গাছকে আমরা সবসময় চেষ্টা করি গাছকে সুস্থ সবল রাখার এবং ভালো রাখার জন্যে। তো তাই আমি আজকে স্প্রে করব এই ফাঙ্গিসাইড। আপনারা লক্ষ্য করছেন এই গাছগুলির আমার মাটি পরিবর্তন হয়েছে, এক সপ্তাহ হলো এবং নতুন নতুন ব্রাঞ্চ, নতুন নতুন পাতা আসা শুরু হয়েছে এবং একে রুটিন অনুযায়ী আমি মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করি, বর্ষাকালে 2বার। কিন্তু এখন যেহেতু নতুন মাটি পাল্টেছি তাই আমি এই সময় বসন্তের শুরুতে অর্থাৎ বসন্তকালে অবশ্যই ফাঙ্গিসাইড আমাদেরকে স্প্রে করতে হবে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। এই ধরনের আরও নানা টিপস, বনসাই শিক্ষার নানা বিষয় জানতে আমার সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন। অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।